হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি নবম শ্রেণী ক্লাস লাভ ক্ষতি নিয়ে। 17 এবং 18 নাম্বারটা করব। 18 নাম্বারটা আমরা আগে করছি। দেখো, খুব মজার অঙ্ক। যারা প্রথম ইউজ করছো, দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আগের থেকে করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো যাই হোক, করিম মোহনকে এত টাকা একটা মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। করিম মোহনকে, করিম দিচ্ছে মোহনকে 4,800 4,860 টাকায় যদি মোবাইল ফোনটি বিক্রি করে তাহলে 19% ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে করিম মোহনকে দিচ্ছে, করিম দিচ্ছে মোহনকে। দেখো, একটু তিনজনের ব্যাপার। করিম দিচ্ছে, করিম মাঝখানে, এখানে মোহন। করিম মোহনকে 4,860 টাকা যদি মোবাইল ফোন বিক্রি করে তাহলে 90% ক্ষতি হচ্ছে। করিম মোহনকে দিচ্ছে 4,860 টাকায়। তার কি হয়ে গেল? 19% ক্ষতি হয়ে গেল। তাহলে আমরা ইজিলি সেটা বের করে নিতে পারবো কত টাকায় করিম, তাহলে করিমকে 19% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে করিমের কেনা মূল্য অনেক বেশি ছিল, সেই জন্য তার ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্যটা 4,860 টাকা। তাহলে করিমের কি বার করে নিতে হবে? আমাদের বের করে নিতে হবে ক্রয় মূল্যটা কত ছিল। করিম মোহনকে 4,860 টাকা একটা মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন আবার রহিমকে বিক্রি করে, রহিম রয়েছে এদিকে, মোহন রহিমকে বিক্রি করছে। এ কোম্পানি থেকে কিনেছে, করিম কোম্পানি থেকে কিনেছে, করিম আবার মোহনকে বিক্রি করেছে, এরপর মোহন রহিমকে দিয়েছে। তো রহিম বলছে, রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। মোহন, এই যে মোহন, মাঝে যে মোহন রয়েছে, রহিমকে যে দামে বিক্রি করে, যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম রহিমকে দিত, করিম সোজাসুজি সেই দামে, তাহলে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে, করিম মোহনকে যদি সেই দামে বিক্রি করতো, অর্থাৎ রহিমের যে ক্রয় মূল্য, অর্থাৎ মোহনের যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা যদি করিম করতো, মোহনকে দিত, তাহলে তার 19% লাভ হতো, 17% লাভ হয়। তাহলে আমাদের বের করতে হবে করিমের ক্রয় মূল্য আর রহিমের ক্রয় মূল্য, অর্থাৎ মোহনের বিক্রয় মূল্য। মোহনের বিক্রয় মূল্যটা আমাদের সর্বাগ্রে দরকার রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই আগে 19% ক্ষতি কথাটার মাধ্যমে করিমের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য। তাহলে করিমের ক্ষেত্রে, করিমের ক্ষেত্রে আমরা কি বের করছি? বুঝতে পারছো তো? সহজ, যে এই জায়গাটা আমরা যেহেতু 19% ক্ষতি, 19% ক্ষতি বলেছে, 4,860 টাকায় বিক্রি করাতে তার 19% ক্ষতি হয়েছে। বিক্রয় করাতে, অর্থাৎ বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তারপরও তার ক্ষতি হয়েছে, মানে ক্রয় মূল্য তাহলে আমাদের কত ছিল আমরা খুব সহজে বের করে নিতে পারবো। করিমের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 4,860 টাকা। তো এটা কিভাবে করতে পারি? এবং ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 19%, অর্থাৎ ক্রয় মূল্য
ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কি কম, তাই তো? 19 টাকা কম রয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে, এখানে লিখছি, 100 বিয়োগ 19 টাকা সমান সমান 81 টাকা। 81 টাকায় সে, এইবারে আমরা 81 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত, বিক্রয় মূল্য এত টাকা হলে কত। আমরা করব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা, তাই না? এই কথাটা কি আমরা উল্টে ব্যবহার করছি। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/81, এবং বিক্রয় মূল্য কত টাকা? এই যে বিক্রয় মূল্য, আসলে বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য কত? 4,860 টাকা। তাহলে 4,860 টাকা হলে ক্রয় মূল্য হবে, বেশি হবে, 1 টাকার থেকে ক্রয় মূল্যটা কি হবে? বেশি হবে। 81, 4,860। এবার দেখো কত দিয়ে কাটাকাটি যাবে। 3 দিয়ে চেষ্টা করছি। 3 দুগুণে 6, 3 7 21, 3 একে 3, 3 6 18, 3 দুগুণে 6 0। এইবারে হচ্ছে কত দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে যাবে। 3 নং 27, 3, 3 5 15, 3 4 12 0। এবার 6 নং 54, 5 নং 45, 6 নং 54, 6 0 অর্থাৎ 60। তাহলে কত হচ্ছে? 6,000 টাকা। তাহলে মোবাইল ফোনটি করিম কিনেছিল কত টাকায়? করিম কিনেছিল 6,000 টাকায়। তাহলে করিম মোবাইলটি ৳6,000 কিনেছিল। এই করিম, তাহলে মোহনে যেটা করিম কিনেছিল, মোহন, এবার মোহন কিনেছিল কিন্তু 4,860 টাকায়। এইবারে আমরা পেয়ে গেলাম মোহন রহিমকে কত দিয়ে বিক্রি করেছে সেটা জানি না, কিন্তু এটা জানি যে করিম যদি সেই টাকায়, রহিম যত টাকায় কিনেছিল, মোহনের কাছ থেকে যত টাকায় কিনেছিল, অর্থাৎ মোহনের যে বিক্রয় মূল্য, যে কথাটা বারে বারে তোমাদের নক করছে, যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, সেই দামে করিম মোহনকে বিক্রি করলে, সেই দামে করিম মোহনকে যদি বিক্রি করতো, করিম মোহনকে দিত, তাহলে তার লাভ হতো 17%। তাহলে 17% লাভ হতে গেলে 17% লাভ হতে গেলে কি করতে হবে সেটা আমরা বের করে নিই। 17% এই করিমের, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। মোহনকে যে দামে, ও তো 4,860 টাকা বিক্রি করেছে, কিন্তু মোহন বিক্রি করেছে রহিমকে একটা টাকায়, সেই টাকায় যদি করিম মোহনকে দিত, করিমের
করিমের 17% লাভ করলে বিক্রয় মূল্য হবে, আচ্ছা এটা আমরা করিমের 17% লাভ, তাহলে করিমের 17% লাভ হলে বিক্রয় মূল্যটা আমরা একবারেও করতে পারি। লাভ করলে বিক্রয় মূল্য হবে, কারণ আমরা ক্রয় মূল্য জানি, ক্রয় মূল্যটা কত? 6,000 টাকা। 6,000 প্লাস একবারে করতে পারি লাভ। লাভ কথাটার অর্থ হচ্ছে 6,000 এর 6,000 এর মানে গুণ 17% একবারে করছি এটা, ঠিক আছে? নয়তো লাভ বের করতে হতো, লাভ বের করে তারপর 6,000 যোগ করতে হতো। তাহলে 6,000 যোগ 6,000 এর 17% ইন্টু 17/100 টাকা, 0 কেটে গেল, 0 কেটে গেল। এইবার কত টাকা? ব্র্যাকেট দিলাম। এবার 17 ইন্টু 6, 6,000 প্লাস 0, 7 6 42, 6 কে 6, 7 8 9 10, 1,020 টাকা লাভ, অর্থাৎ 7,020 টাকা। এটা কিন্তু করিমের লাভ হতো, বলছে করিম যদি মোহনের যে দামে রহিমকে বিক্রি করছে সেই দামে যদি বিক্রি করতো, তাহলে করিমের হচ্ছে কতটা 17% লাভ হতো। কিন্তু আমাদের প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে এই যে এই কথাটা, মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে, এটা আমরা ক্যালকুলেশন করে জাস্ট বের করলাম, কিন্তু আমাদের রিলেশনশিপটা হচ্ছে মোহনের সঙ্গে রহিমের। তাহলে মোহনের বিক্রয় মূল্য কত হলো? সেই দামেই তো প্রশ্নানুসারে রহিমের না মোহনের বিক্রয় মূল্য 7,020 টাকা। কাকে? রহিমকে দিচ্ছে টাকা, অর্থাৎ এটাই হচ্ছে রহিমের ক্রয় মূল্য। তাহলে মোহন কত দিয়ে কিনেছে? দেখো, মোহন হচ্ছে 4,860 টাকা, এর ক্রয় মূল্য 6,000 টাকা ছিল, সেই জন্য সে লস করেছে। যদি তবে কথাটা দিয়ে আমরা কিন্তু এই পোর্শনটা নিয়ে আসলাম, ঠিক আছে? এইবারে হচ্ছে মোহনের বিক্রয় মূল্য হচ্ছে 7,020 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল? 4,860 টাকা। তাহলে লাভ করছে মোহন, অনেকটাই লাভ করছে। 7,020 টাকা বিয়োগ 4,860 টাকা, এইবারে বিয়োগ করলে কত হচ্ছে? 6 0 8 9 10, 4 5 হয়ে গেল, 6 7, এত টাকা। আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলছে মোহনের শতকরা লাভ কত। তাহলে মোহনের শতকরা লাভ
শতকরা লাভ কত হবে? মোহনের শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্যের ওপর লাভ হয় পার্সেন্ট, n টু 100%। এবার দেখো কাটাকাটি যাবে, এই 0 0 কেটে গেল। এইবারে হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 7 21, 3 7 21, 3 দুগুণে 6, 3 3 একে 3, 3 6 18, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এইবারে হচ্ছে আবার 3 দিয়ে যাবে, 3 3 5 15, 3 4 12, 3 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, এবার 24 আর 54, তাই না? তারপর হচ্ছে এটা যাবে আবার 3 দিয়ে, 3 একে 3 একে 3, 3 একে 3, 3 8 24, 3 8 24। এবার হচ্ছে 2 দিয়ে, এটা 9 আর 2, 2 4 8। এবারে ওপরে থাকলো 400, 400 বাই 9, এটা পার্সেন্ট। এবারে আমরা ভাগ করে নিতে পারি। 409 দিয়ে দিকটা 9 দিয়ে 400কে ভাগ দিয়ে দিলাম, 4 নং 36, আবার 4 আসলো, তারপরে হচ্ছে আবার 4 নং, এই 10 শূন্যটা কেটে নিয়ে আসলাম, 4 নং 36, এবার 4 আসলো। এরকম করেও রেখে দিতে পারি। 44 পূর্ণ, 44 পূর্ণ 4-এর 9, 4-এর 9%। শতকরা লাভ হচ্ছে কার? মোহনের শতকরা লাভ এত পার্সেন্ট। তাহলে উত্তরে লিখবো আমরা মোহনের শতকরা লাভ 44 পূর্ণ 4-এর 9%। 4-এর 9%। তাহলে বোঝা গেল বিষয়টা কিভাবে হলো। এটা করিম যদি মোহনকে লাভ, সেটাই আসলে এটা, হ্যাঁ 17% লাভে বিক্রি করতো, সেই দামটাই এখানে আমরা পাবো। আশা করি খুব ভালো মতো বুঝতে পারবে। একটু আলাদা টাইপের তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে করিম প্রথমে 4,860 টাকায় বিক্রি করাতে তার 19% ক্ষতি হয়। সেই জন্য আমরা কি করে নিলাম, করিমের ক্রয় মূল্য বের করে নিলাম। মোহন আবার রহিমকে দিয়েছে, মোহন আবার রহিমকে যে কোন দামে দিয়েছে বলছে, সেই যে দামে বিক্রি করলো রহিমকে, সেই দামেই যদি করিম রহিমকে দিত তাহলে তার 17% লাভ হতো। তাহলে আমরা সেই জায়গাটা 17%, করিমকে 17% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমরা বের করে নিলাম। সেটাই মোহনের কি বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য তো এটা পেয়ে গেছি। এইবারে আমরা বেশ মজার অঙ্কটা, কিন্তু এরপর হচ্ছে আমরা 17 নাম্বার অঙ্কটা করবো। 17টা অনেকটা ইজি। দেখো, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 12,48 টাকায় বিক্রি করেন। প্রত্যেকটা দুটা হস্তশিল্প রয়েছে। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে আবার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে তার লাভ বা ক্ষতি কিছুই হয়নি, সেটা কিন্তু নয়। ঠিক আছে, 4% মনে হচ্ছে, কিন্তু আমাদের ক্যালকুলেশন করে করতে হবে। দেখো, প্রথমটির ক্ষেত্রে আমি বার করে নিচ্ছি। প্রথমটির
প্রথমটির ক্ষেত্রে হচ্ছে এটা বিক্রয়, দুটাই একই টাকায় বিক্রি করেছে। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1248 টাকা। এবারে হচ্ছে 4% লাভ। লাভ কত? লাভ হচ্ছে 4%। এই কথাটার অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে, তাই না? 100 যোগ 4 টাকা, অর্থাৎ 104 টাকা। এটাকে উল্টে দিয়ে আমরা বিক্রয় মূল্যটা যেহেতু জানি, ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য এটাকেই আমরা উল্টে দিয়ে লিখব। বিক্রয় মূল্য অর্থাৎ আমাদের প্রত্যেকটা দ্বিতীয়টার ক্ষেত্রেও আমাদের কিন্তু ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। ক্রয় মূল্য জানা থাকলো তাহলে আমরা বিক্রয় মূল্য দুটা যোগ করে দেব, ক্রয় মূল্য দুটা যোগ করে দেব, এরপর কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/104। বিক্রয় মূল্য কত টাকা? এই যে 1248 টাকা। 1248 টাকা হলে ক্রয় মূল্য 100/104 ইন্টু 1248। এবার দেখো কাটাকাটি যাবে। 4 দিয়ে একেবারে 4 দুগুণ 8, 4 6 24, তারপর হচ্ছে 4 4 3 12, 4 1 4, 4 দুগুণ 8। এবার 26 হয়েছে, কিন্তু এটা 16 না, 26। এবার হচ্ছে 2 দিয়ে 13 দুগুণ 26, 2 2 1 2, 2 5 10, 2 6 12। এবার দেখো 13 দিয়ে একেবারে কাটা যাচ্ছে। 13 13 কে 13, 13 দুগুণ 26, 15 আছে, 26 হলো 13 দুগুণ 26, অর্থাৎ 1200 টাকা। 1200 টাকা মানে প্রথম যে হস্তশিল্পটা তার ক্রয় মূল্য ছিল বা উৎপাদন খরচ ছিল 1200 টাকা। দ্বিতীয়টির ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? একই রকম, একই টাকায় বিক্রি করেছে, কিন্তু সেক্ষেত্রে তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। প্রথমটার ক্ষেত্রে লাভ, দ্বিতীয়টাতে ক্ষতি। বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা, ক্ষতি কত? 4%। এবারে হচ্ছে তাহলে আমাদের কি বার করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। কি বার করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। এই কথাটার ক্ষতি 4% কথাটার অর্থ কি? ক্ষতি 4% কথাটার অর্থই হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? কম হবে। কম টাকা বিক্রি করা হয়েছে, সেই জন্য ক্ষতি হয়েছে, অর্থাৎ 4 টাকা কমে বিক্রি করা হয়েছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 4 টাকা কম, তাই না? 100 বিয়োগ 4 টাকা।
অর্থাৎ 96 টাকাতে 96 টাকাতে বিক্রি করা হয়েছে। তাহলে এটাকেই আমরা উল্টে দিয়ে, যেহেতু বিক্রয় মূল্যটা আমরা জানি সেই জন্য এটাকে উল্টে দিয়ে আমরা লিখব। বিক্রয় মূল্য $96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/96। বিক্রয় মূল্য কত? 1248 টাকা। তাহলে কত হচ্ছে? 100, একটু নিচে লিখলাম, 100 × 1248 ডিভাইডেড বাই 96। এবার দেখো কাটাকাটি করতে হবে। তাহলে কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটা যাবে, 4, হ্যাঁ এটাও যাবে। 4 দুগুণ 8, 4 4 16, 4 4 3 12, 4 1 4, 4 দুগুণ 8। এবারে 12, এবার 6 দিয়ে, হ্যাঁ 6 দিয়ে একবার দিয়ে দিচ্ছি, 6 4 24, 6 4 24, 6 কে 6 5 30, 6 5 30, 31, 6 দুগুণ 12, 52। ও এটা 100 ছাড়ছিল, ঠিক আছে। এবার 4 দিয়েও তো কাটা যাচ্ছে পুরো। 4 দিয়ে, 4 4 কে 4, 4 3 12, 4 3 12, অর্থাৎ 1300 টাকা। সেই জন্য কিন্তু এটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এটার ক্রয় মূল্য ছিল, প্রথমটার ক্রয় মূল্য ছিল 1200 টাকা আর দ্বিতীয়টার ক্রয় মূল্য ছিল 1300 টাকা। সেই জন্য 1248 টাকায় বিক্রি করাতে একটা ক্ষতি হয়েছে, একটা লাভ হয়েছে। এইবার আমার আসলে দুটো জিনিস কততে, মোট কত টাকায় কিনেছি, মোটের উপর তার কত মোট লাভ বা ক্ষতি কত হলো, তার মোট লাভ বা ক্ষতি কত হলো সেটা বার করতে বলছে। তাহলে মোট দুটি জিনিসের মোট ক্রয় মূল্য কত হলো? বারোশো টাকা। প্রথমটা 1200 টাকা থেকে কিনেছে, পরেরটা 1300 টাকায় কিনেছিল, অর্থাৎ 2500 টাকায়। 2500 টাকায় দুটো জিনিস কেনা হয়েছে। দুটি জিনিসের বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য সমান টাকা দিয়ে বিক্রি করেছে, অর্থাৎ 2 × 1248 লিখতে পারি। টাকা সমান সমান 8 দুগুণ 16, 4 দুগুণ 8, একে 9, 2 দুগুণ 4, 2 একে 2, অর্থাৎ 2496 টাকায় সে বিক্রি করেছে। তাহলে দেখো কিনেছিল, টোটাল কিনেছিল 2500 টাকায়, কিন্তু বিক্রি করতে হলো তার 2496 টাকা। তাহলে লাভ হলো না লস হলো? এই টাকাটা কম, অর্থাৎ বিক্রয় মূল্যটাই আমাদের কম, অর্থাৎ ক্ষতি হলো। মোট ক্ষতি হলো। ক্ষতিটা কত? তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি আমরা কি করে বুঝলাম? যেহেতু আমাদের হচ্ছে বিক্রয় মূল্যটা কম, টোটাল বিক্রয় মূল্যটা কম, সেটাতেই আমরা বুঝলাম যে ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যটা বড়, সেই জন্য বললাম মোট ক্ষতি। কত ক্ষতি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ 4 টাকা তার অলরেডি ক্ষতি হলো। টোটাল এর ওপর 4 টাকা ক্ষতি হলো। তাহলে এটার আনসার লিখে নেবে।
তো আজকের ক্লাস এই পর্যন্ত। খুব ভালো করে অঙ্কগুলো করবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন রেলের বা অন্য কিছুতেও এক্সাম দিচ্ছ, তারাও কিন্তু এই সমস্ত অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ। ঘোর প্যাচ যেগুলো রয়েছে সেগুলো যদি বই ফলো করো তাহলেই সবচেয়ে বেশি ভালো লাগবে এবং বুঝতে পারবে পরবর্তীকালে। আর কম্পিটিটিভের জন্য তো এগুলো এত কিছু ডিটেল আর লিখতে হয় না, সেখানে এমনিতেই হয়ে যায়, কিন্তু ডিটেলিং যদি না বোঝা যায় তাহলে কিন্তু করতে পারবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যারা প্রথম করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ।